তো এদিকে এখন চলছে চুল আসিয়ে দেওয়া। তো এটা হলো ওই যে বড় মাসির মানে আমার দাদার ছেলে আর কি, ও এখানে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই দুপুর থেকে শুরু করছি। আর এখন খুব সম্ভব মানে 2টো তো বেজে গেছে। তো দেখি কাজটা কতক্ষণে শেষ হয়। সকাল থেকে তো মানে লোকজন আসতেই আছে, আর মানে সে আর শেষ হচ্ছিল না। তো এই ঘন্টাখানিক হয়েছে, আপাতত এখন অনেকটাই হালকা হয়েছে। তো এখন খাতার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, নাহলে অনেকটাই জমে যাবে আর কি। আর এদিকে মানে যতটা করে রাখতে পারি আর কি, নাহলে একদিনে অনেকটা কাজ করতে গেলে না অনেকটাই চাপ হয়ে যায় আর কি। তো যাই হোক, চলো কাজকর্ম করে নিয়ে দেখি, এবার রেডি হয়ে দেখি বার হতে হবে। তো এদিকে এখন দুপুর 2:30 বাজে। আর দেখি এখান থেকে হাসনাবাদ যাবো, একটু বাজার করতে হবে। বাজার নেই বাড়িতে একদম, বাজার নিয়ে গেলে তো রান্না হবে। তো এদিকে আমি আবার বাজার না করলে তো আবার রান্না খাওয়া হবে না। তো কী করার, এখনই এই কাজের পথের থেকে যাওয়ার সময় আমাকে বাজার করতে হবে, নাহলে আমারও সময় হয় না আর কি। তো দেখি তাড়াতাড়ির সময় রাস্তা ফুরিয়েও যেন রাস্তা ফুরায় না। আর এদিকে একটা জিনিস ভাবছি, আর এটা তো বেঁচে গেছে, আমি আবার বাজারে দেবো পাবো কি না কে জানে। কিছু হোক আর নোক, আলুর আদা রসুনগুলো পেলে হলো, মাছ না হয় না হোক। মাছ তো মনে হয় পাবো না, তো দেখা যাক কি পাই। মনে হচ্ছে যেন কতটা রাস্তা তাড়াতাড়ির সময়। তো এদিকে এত বেলা হয়ে যাওয়ার পরেও দেখছি বাজার কিছুটা আছে। তো যাই হোক, অনেকটাই সময় ভালো হলো। তো এখানে আগে এসে আলু পেঁয়াজ লঙ্কা নেওয়ার জন্য, বাদ বাকিটা পরে দেখছি। তো এদিকে বাজার কমপ্লিট, কিছু পাই আর না পাই সবজি বাজারগুলো পেয়েছি, মাছ তো পেলাম না। এখন অ্যাকচুয়ালি মাছ পাওয়াও যায় না, মাংসটাও পাইনি। ভাবছিলাম মাছ না পেলে মাংস নেবো। তো এই যে চলো এবার বাড়ির দিকে যাই, অনেকটাই বেলা হয়ে গেল। তো এদিকে বাড়ি চলে আসলাম। দেখি এই যে ব্যাগটা কোনো আস্তে নামাচ্ছে, আর এখন দেখো কটা বাজে, 3:21 এখন। ও ভগবান, বাড়ির দিকে মানে কেউ নেই, সব মানে রাস্তা থেকে গেছে হয়তো। তো যাই হোক, দেখি কোনো নামিয়ে নিই এবারে। তো এইদিকে স্নান করে উঠলাম, আর দিকে মাথা ভর্তি আজকে তেল দিয়েছি। খুব মাথা যন্ত্রণা করছিল, কারণ আজকে সকালে এত কাজের চাপ, মানে 1 সেকেন্ডও বসার সময় পাইনি জানো না, খুব মাথা যন্ত্রণা করছে। তো ওই জন্য মাথায় তেল দিয়ে পুরো চুলটা ভিজিয়েছি। আর এদিকে খিদে আমার নেই, মনে হচ্ছে যেন একটুখানি শুয়ে পড়ি। তো শুলে তো হবে না, এদিকে সেই ওপরে জামা কাপড় মেলা আছে ঘরের ওপরে। তো মা ওপরে উঠতে পারে না, মানে উঠলে আর কি হাত পা কাঁপে। তো ওই জন্য আমাকে উঠতে হবে। আমি যাওয়ার সময় মেলে গেছি, এখনও তুলবো না, তুললে এরপরে আর কি তোমার সব ঠান্ডা হয়ে যাবে, কালকে আবার বের করতে হবে। আর এদিকে বাড়ি কুটুম এসছে, তার মানে আমার বড় মাসি এসছে। তোমার ওই 2টোর দিকে হবে। তো মা আর মাসি গেল কোন দিকে, মানে রাস্তার দিকে গেছে। তো এখনও বাড়ির দিকে আসুক, তারপরে দেখি। মাসি আর মাসির নাতি এসছে, মানে দাদার ছেলে আর কি। ও তো যাই হোক, চলো জামা কাপড়গুলো তুলে নিই। আমি বিশাল অসুবিধা হচ্ছে জানো না। এই দেখো আমার কাকিমা কি, তুমি কি এই শাকগুলো খাওয়াচ্ছ না তোমার ছাগলের? আচ্ছা, তাই বলি ঘরের মধ্যে ছাগলে ঘুরে বেড়াই কেন? কই দেখি। ঠিক ধরেছি, সেই শাকগুলোই খাচ্ছে যেগুলো কালকে আমাদের তুলে রান্না হলো। ওই দেখো, ও হতে দেবে না। হ্যাঁ ওটা খাইনি, হ্যাঁ ওটা খাইনি। ডুমুর গাছ, আর ডুমুর হবে না নাকি? ও আমাদের বাড়ির ঘাস সব খাওয়াচ্ছে, ওই শাক গাছ। হ্যাঁ তাই ভিডিও করছি, না বলে খাওয়াচ্ছে, বুঝলে তো। এই দেখো, এই সব খাই নাকি কাকিমা? একদম একটু যদি ও পেয়ারা গাছ যেন খাওয়া বলে। ওই দেখো, ওই দেখো, ওরা ঘুরে ফিরে চলে এসেছে, তাকানোর ভাবটা দেখো আমার দিকে একটু। তো এইদিকে এই যে জামা কাপড় সব দেখো, এই সাইডে মা একদম যেতে পারে না, মার আর কি হাত পা কাঁপে। তো এই যে এখনো রোদ্র হালকা হালকা আছে, কিন্তু যা হোক এখন তুলে নিই। আর এদিকটা আছে, আমি একটু কাকিমার সঙ্গে মাঝে জন্য ইয়ার্কি মারি। আমার তো আর বৌদি তোদি কেউ নেই, তো এই জন্য কাকিমার সঙ্গে আর কি একটু ইয়ার্কি মারি। তো যাই হোক চলে আসলাম এখানে, চলো তুলে নিয়ে এগুলো সব। কাকিমা কিন্তু এখনো খাইয়ে যাচ্ছে সমানে, আর 2টো মিলে গল্প হচ্ছে এদিকে। যে একটা পিসি হয়, এই যে পিসির কাছে জামা কাপড় নিই, সেই পিসি। তো এদিকে এই যে সব কাজ গুছিয়ে নিয়ে এখন ভাত নিয়ে বসি। তো এদিকে ডাল করেছে, মানে যেহেতু কোনো সবজি ছিল না বাড়িতে, তো আলু টালু কিছু ছিল না, তো ওই জন্য দেখো ডাল করেছে। আর কাকিমাদের কাছে মনে হয় 2-1টা আলু নিয়ে এসে মনে হয় ভাতে দিছিল। তো আমার আর আলু মাখার এখন ধৈর্য নেই। এদিকে কাকিমারা একটুখানি ওই মাংস তরকারি রান্না করেছিল, ওই গিলে মিটে এটা ওটা দিয়ে আর কি।
তো ওই তরকারিটা দিয়ে আর এই ডাল দিয়ে অল্প একটুখানি খেয়ে নেবো। এখন তো এমনি অলরেডি 5টা বাজতে যাই, মানে 5টা বেজেও গেছে। তো এইটুকু খাই, তারপর আবার খেয়ে একটু শুয়ে পড়ি আমি, তারপরে অন্য গল্প হচ্ছে। তো যাই চল খেয়ে নি। মুসুরির ডাল পাতলা। তো এদিকে এই যে খেয়ে দিয়ে উঠে এখন এই বাজারগুলো নামিয়ে রাখি দেখি। তো এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর আলু আছে। তো সেই ঠাম্মির কাজের সময় একটা আলুর বস্তা কিনেছিল, তো এতদিন সেগুলোই খাওয়া হচ্ছিলো, এর মধ্যে আর আলু কেনা হয়নি। তো এবার আজকে সেই তারপরে আর কি আলু কেনা হলো। আর এদিকে আছে এর মধ্যে অনেক সবজি নিয়ে এসছে। আজকে একটু কাঁচা টমেটো, বাবা খেতে ভালোবাসে, ওই ভাতে খাই বাবা বেশি অংশ, তো বেশি করে নিয়ে এসছি ভাত। তারপর দেখা যাচ্ছে একটু চচ্চড়ি মতো করলে বেশ ভালো লাগে। এই যে কতটা, এর মধ্যে আছে বিট আর গাজর আছে, আর এর মধ্যে আছে মূলো আর ছিম দেখি। হ্যাঁ এই যে এর মধ্যে আছে মূলো আর ছিম। আর ওই পেপারের মধ্যে আছে বাঁধাকপি 2 পিস আর 2 পিস ফুলকপি। এখন শীতের বাজার বাঁধাকপি ফুলকপি এইগুলোই খাও শুধু। তো দেখি এবার এগুলো একটু গুছিয়ে নেব, তোমার নাহলে আর সেই সময় হয়ে উঠবে না। আর এই দেখেই যে বড় মাসি এসেছে, আর বড় মাসির ছেলের নাতি, তাই তো? সে আমাদের অঙ্কুরার নাতি গেছে দোকানে। তো মাসি এই যে এসে বসলো এখন একটু। দিদার চাদরের মতো লাগছে অনেকটা। হ্যাঁ দিদার চাদরই, দিদার চাদর সত্যি সত্যি। হ্যাঁ আমি হুট করে বড় মাসি দেখেছি আমার দিদার এরকম চাদর পরতো, তা আমি বলছি দিদার চাদর সত্যি সত্যি। দেখো আমি তাই বলি দিদার চাদরের মতো লাগছে। তো চলো এগুলো গুছিয়ে নিই দেখি। তো এদিকে এখন চলছে চুল আসিয়ে দেওয়া। তো এটা হলো ওই যে বড় মাসির, মানে আমার দাদার ছেলে আর কি, ও এখানে থাকে না, ও মামা বাড়ি থাকে। তো এসছে আর কি, পরীক্ষা হয়ে গেছে ছুটি, তো ওই জন্য ঘুরতে এসছে। তো আমাদের কিন্তু কাউকে চেনে না, ও তো ছোট থেকে কোনোদিন আসেনি আর কি। তো মানু চুল আসাচ্ছে বলে ওকে ও চুল আসিয়ে দিচ্ছে। দেখো মানু একবার যার সাথে মিশে যায় না, তার আর কি মায়াই পড়ে যায় বড় মাসি। দেখ এটা ভালো, সব ভালো। কোনটা রাখবো? এই দিকে না এই দিকে? তো এদিকে এখন সন্ধ্যাবেলা চা খাওয়া হবে। নিচে মাদুর পাত। হ্যাঁ সন্ধ্যাবেলা এখন খেলা করা হবে। হ্যাঁ তোমার তো খেলা করা হবেই। এটা মার ধরো। তো এইদিকে দেখো চা খাওয়ার আগেই তোমার বোঁদে দিয়ে মুড়ি মাখানো হয়েছে। তো যাই হোক, এনে তোরা তো খাসনি, বস এনে খা, সব একসাথে খা। হ্যাঁ খাওয়ার কোনো নিয়ম মাফিক নেই। তো এদিকে এখন এই যে বাঁধাকপি কাটা হচ্ছে তোমার আর কি, রান্না হয় বাঁধাকপি দিয়ে। আর দেখি কি কি আছে তোমার, একটু ঝোলের তরকারি ডিম আছে, ডিম দিয়ে করবো দেখি। তো এদিকে এই যে দেখো কুচিয়ে রাখছি, একটা বাঁধাকপি নেব। আর ওইদিকে মা বড় মাসি সব শুয়ে পড়েছে, সব কষ্ট হয়ে গেছে ওই জন্য আর কি। আর ওইদিকে 2 মানু মিলে ওইদিকে মামার সাথে ঘুরাচ্ছে আর কি। তো যাই চলো আমি এগুলো করে নিয়ে রান্নাটা বসাই দেখি। এখন তো বাজে তোমার কটা, এখন বাজে 7টা বাজে এখন। তো চলো রান্না বান্না করতে প্রায় 8টা বেজে যাবে। তো দেখো বাঁধাকপি চচ্চড়ি ছিম টিম দিয়ে একদম। তো দেখো হয়ে গেছে রান্না, তো নামিয়ে নিলাম। যেহেতু আমরা এতটা লোক আর কি বাড়িতে, তো ওই জন্য একটু 2টো নিয়েছি বাঁধাকপি আর কি, বেশি করেই করলাম। এখন খাওয়া হবে যা থাকে সকালে, এখন তো আর তরকারি আর নষ্ট হয় না, সকালেও খাওয়া যাবে আর কি। আবার এদিকে বসিয়ে দিলাম এই যে একটু বিট গাজর মূলো সব একসঙ্গে ভাজা হচ্ছে আর কি, এইগুলো। তো এটা করলে হয়ে যাবে। ও হ্যাঁ, আর ডিমের তরকারি করবো বলেছিলাম, তো ডিমের তরকারি আর করা হলো না। এগুলো সব করছি বলে আমার বড় মাসি বললো ডিমের তরকারি খাবে না, ওই জন্য ডিম ভাজা সব ভাজা ভাজা দিয়েই খাওয়া হচ্ছে। তো চলো এটা ভাজিয়ে নিই দেখি বলি। তো এই যে রান্না করতে করতে মাকে বসিয়ে দিলাম ওখানে। তো ওইদিকে মা ভাত দিচ্ছে, যে ভাত খাওয়াবে সব এখন। আর এটা কিন্তু আগে খাওয়া শুরু করে দিয়েছে। আর খাওয়ার কারণ হচ্ছে একটু ওষুধ খাবে, চোখ মুখগুলো তাকা কেমন দেখো গর্তের মধ্যে ঢুকে গেছে, ওর একটু শরীরটা খারাপ। আর
আচ্ছা, আর মানু গেছে আমাদের রূপমের ডাকতে ভাত খাওয়ার জন্য। উঠেছে মানু? মানু উঠেছে? ওঠ ওঠ, তোর তোর ওকে না নিয়ে খাবে না। ওঠ ওঠ, মানুকে বসতে বললাম তো বলছে ও না উঠলে খাবো না। রূপম ওঠো 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 ভাই, ওঠ নাহলে খাবে না কিন্তু। ওঠো শিগগির ওঠো। আয়, ওদের ঘুম ভেঙেছে। এসো এসো এসো। ওরে বাবা রে, ভালোবাসা। রূপম ওঠো 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 ওঠো। তো এদিকে খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়লাম। আর এদিকে আছে মানু, ওইদিকে আছে বড় মা। তো তিনজনে শুয়েছি আমরা। আর ওইদিকে দাদার ছেলে ভাইদের সাথে থাকবে, নাহলে যতই হোক শীতের সময় লেপ কম্বলে বেশি হয়ে যায়, যতই গায়ে গায়ে শুই না কেন। তো এই জন্য ভাইদের সাথে থাকবে, মানে মা দিদি যে বিছনায় শুয়ে আর কি। আর মা এদিকে বাক্স করে যে কী করছে তা কি জানি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো টাটা। টাটা তো মানু, টাটা। ঠান্ডায় হাত বের করতে ইচ্ছে করছে তো। হাতি ঢোকানো নেই। ওহো আচ্ছা আচ্ছা।